অতিথি আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি আগুন ঝরা সন্ধ্যার দ্বিতীয় সিজন। আজকের শিল্পীর পরিচয় দিব একটি গল্প দিয়ে। প্রথম প্লেব্যাক করার আগে নায়ক রাজ্জাক একদিন তাকে বাসায় ডাকলেন। বাসায় স্ত্রী, ড্রাইভার সহ ঘরের সকল লোকজনের সাথে তিনি কিভাবে কথা বলেন, রেগে গেলে কি করেন, হাসেন কি করে এবং রোম্যান্টিক হলে কি করে কথা বলেন, এই সব অনুসরণ করতে বলা হলো। সপ্তাহখানেক পর গান রেকর্ড হলো, মুক্তিও পেল এবং পেল ব্যাপক জনপ্রিয়তা। তিনি আমাদের খুরশিদ আলম। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশ খানে কি আমার নীল পেরে, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। গল মন আমার অসীম আকাশে ওরে না, স্বর্ণ গল মন আমার অসীম আকাশে ওরে না, ডানা তার ভেঙে গেছে ঝড়ে আঘাতে, জানো নাকি পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। দিনের আলো রাতের আধার, আমার চোখে সবই আধার, দিনের আলো রাতের আধার, আমার চোখে সবই আধার, জানি না এ জীবনে কত ব্যথা আছে বাকি, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। চলচ্চিত্রে গান গেয়ে প্রথম গানে পেয়েছিলেন ১০০ টাকা। আগন্তুক চলচ্চিত্রে আগমন ঘটে এক আগন্তুকের। সময় ১৯৬৯ সালের ১ আগস্ট। আজাদ রহমানের সুরে বন্দি পাখির মতো বিরহের গান দিয়ে শুরু হলেও ধীরে ধীরে চটুল গানের অপ্রতিদ্বন্দ্বী শিল্পী হিসাবে শ্রোতা মহলে বিশেষ জায়গা করে নেন কিংবদন্তি কণ্ঠশিল্পী
খুরশিদ আলম। 1946 সালের 1 আগস্ট জন্মস্থান জয়পুরহাটের কালাই উপজেলায় হলেও মাত্র 3 বছর বয়সে পরিবার তাকে ঢাকায় নিয়ে আসে। চাচা ডক্টর আবু হায়দার সাজিদুর রহমানের কাছে তার প্রথম গান শেখা। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। দোলায় দুলে যাবে পরের ঘর, তারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর। চতুর দোলায় দুলে যাবে পরের ঘর, তারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর। সেই সুখ ফুরাবে না, স্বপ্ন হারাবে না, সেই সুখ ফুরাবে না, স্বপ্ন হারাবে না। তবে রঙিন চোখের কোন, ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। মানিক নিয়ে স্বপ্নের সদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। মুক্ত মানিক নিয়ে স্বপ্নের সদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। সেদিনই তো দূরে নয়, আশা মিছে নয়, সেদিনই তো দূরে নয়, আশা মিছে নয়। বলছে থেকে থেকে মন, ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। ভাইয়ের আদরের ছোট বোন, দুজনে বড় যে আপন। দাদা ছিলেন সরকারি কর্মকর্তা, 2 চাচার মধ্যে একজন শিক্ষক, অন্যজন চিকিৎসক। পারিবারিক ঐতিহ্য মেনে খুরশিদ আলমও অন্য পেশা বেছে নিয়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন, কিন্তু তিনি শিল্পী হতে চেয়েছিলেন। তাই ম্যাট্রিক পাশ করার পর ভর্তি হলেন কলেজ অফ মিউজিকে। এই কলেজের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন তিনি। 1971 সালে স্নাতক পাশ করার আগেই সান্নিধ্য পেয়েছেন গুণী ওস্তাদদের, তার মধ্যে সমর দাস, আব্দুল আহাদ, আলী হোসেন, আজাদ রহমান অন্যতম।
ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়। হায় রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়। হায় রে আজ মন রাখা হলো দায়। আকাশে ঝিলের জলে যেদিকেতে যাই আমি, তোমার রূপের ছোঁয়া শুধু পাই আমি। হৃদয়ে কিশোর বাজে নিজের মাঝে নেই আমি, তোমার চোখে হারিয়েছি এই আমি। উপমা তোমার তুমি ছাড়া যে, উপমা তোমার তুমি ছাড়া যে কিছুতে মেলে না হায়, আজ মন রাখা হলো দায়। হায় রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়। হায় রে আজ মন রাখা হলো দায়। দক্ষিণা ফোটায় যখন ফুলের বনে মঞ্জরি, তোমার কথায় বলে যেন গুঞ্জরি। ভ্রমরা মুখে এসে ডুবে চলে ছল করি, ফুলের পরাগ রেণু ভেবে ভুল করি। হৃদয় তোমার কার দেবে গো, হৃদয় তোমার কার দেব গো, সে কথা বলো না হায়, আজ মন রাখা হলো দায়। হায় রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়। হায় রে আজ মন রাখা হলো দায়। হায় রে আজ মন রাখা হলো দায়। 1962 এবং 1963 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে আধুনিক গান এবং রবীন্দ্রসঙ্গীত শাখায় প্রথম পুরস্কার অর্জন করেন তিনি। প্রায় 450টি ছবিতে 3000-এর মতো গান করা খুরশিদ আলম সিনেমায় প্রথম কণ্ঠ দিয়েছিলেন নায়ক রাজ রাজ্জাকের চরিত্রে এবং 2016 সালে প্লেব্যাক ক্যারিয়ার সমাপ্তও করেন সেই নায়ক রাজের সিনেমাতেই। প্লেব্যাকে 50 বছর পূর্ণ করা খুরশিদ আলম 2017 সালে চ্যানেল আই আজীবন সম্মাননা, 2018 সালে 21 পদক এবং 2019 সালে সিটি ব্যাংক কর্তৃক আজীবন সম্মাননা অর্জন করেন। চুমকি চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, আর মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো হতো। চুমকি চলেছে একা পথে, এই সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো হতো। চুমকি চলেছে একা পথে। হাত করো খালি, চাবুক রেখে আমার হাতে ধরো সেই ভালো। ও টাঙ্গেওয়ালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাতে ধরো সেই ভালো।
আমি হই 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 কি চলেছে একা পথে আরে সঙ্গী হলে দোষ কি তাতে আর মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো ও চুমকি চলেছে একা পথে মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি যত খুশি গালাগালি করো লাগে ভালো মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি যত খুশি গালাগালি করো লাগে ভালো আমাকে পাশে নিয়ে চলো না বৃষ্টি করে তুমি বলো না তোমাকে যে আমি ভালোবাসি হই 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 সুন্দরী চলেছে একা পথে আরে সঙ্গী হলে দোষ কি তাতে আর মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো ও চুমকি চলেছে একা পথে এই সুন্দরী চলেছে একা পথে আরে চুমকি চলেছে একা পথে অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ নয়। কিংবদন্তি শিল্পীর আরও কিছু গল্প শোনার জন্য আসবেন আরেক গুণী শিল্পী আগুন। এক লোক গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে তার শরীরটা একটু খারাপই লাগছে। ডাক্তার বলছে যে আপনার খাদ্যাভ্যাস কী? ভদ্রলোক যা যা বললেন এতে ডাক্তারের মাথায় তো আকাশ ভেঙে পড়েছে। গরুর মগজ, খাসির কলিজা, বিফ ভুনা। তো ডাক্তার বলেছে যে ভাই এই বয়সে এগুলো না খেলে কি নয়? ভদ্রলোক উত্তর দিয়েছেন, ডাক্তার সাহেব এই জন্য তো আপনার কাছে আসিনি, এগুলোর জন্য খেতে পারি এই ওষুধ তো দিবেন। তিনি আর কেউ না, আমাদের খুরশিদ চাচা। প্রচণ্ড খাদ্য রসিক একজন মানুষ। আমরা চাচা খাদ্য দিয়েই আগে শুরু করি। আপনি যখন সেটে এসে মাঝে মাঝে বলেন আগুন রে 2টা পরোটা মাইরা দিয়ে আসছি স্টারের থেকে, চাচা এই বয়সেও এটা কেপেবল কিভাবে হচ্ছেন আপনি? এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কেউ হয়তো এগুলি খেলে তাদের অসুখ বিসুখ হয়। আমার যেটা হয় সত্যি কথা বলতে কি, আমি এগুলি না খেলে আমারই অসুবিধা হয়। এটাই হলো হয়, এটা অনেকেরই এরকম হয়। তবে আমি সবাইকে বলবো যে আপনারা আমি যেটা করি সেটাই করতে হবে, এটা দয়া করে করবেন। এটা ব্যক্তির উপরে নির্ভর করে। চাচা এবার চলে যাই একটু আমরা প্রাসঙ্গিক আলাপে। চাচা অনেক সময় অনেকে প্রশ্ন করে না যে এমন কোনো না বলা কথা আছে যেটা বলেন। আমি ওইভাবে প্রশ্নটা করব না। কিছু যদি আপনারা বলতে ভালো লাগে একেবারে জাতির উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলেন না, আমরা যেখান থেকে আমরা আমি সবাইকে বলবো যে আপনারা নিজের দেশকে দয়া করে ভালোবাসবেন। আর নিজের ভাষা, বাংলা ভাষায় যত ডেভেলপ করা যায় তাতে আমাদের দেশের মঙ্গল হবে। একটা অপ্রিয় প্রশ্ন জিজ্ঞেস করি, আপনার বয়সটা কত হয়েছে চাচা এখন? বয়স এখন 80। আলহামদুলিল্লাহ। চাচা এই বয়সেও এইভাবে দাপিয়ে বেড়াচ্ছেন? না না, একজন একটা নিয়ে থাকি। আমি যদি আমার কোনো এই গান বাজনা ছাড়া অন্য কোনো যদি ব্যবসা থাকতো ছোট, যেটা মান্থলি হয়তো 1 লাখ টাকা কিংবা 1.5 লাখ টাকা আনে, তাহলে হয়তো গান বাজনা আমি একটু গ্যাপ দিয়ে করতাম। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমাদের বঞ্চিত করলে তো হবে না। না, গান বাজনা আমি সবাইকে বলি যে সবার কাছে দোয়া চাই যে যতদিন আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত যেন গান গাইতে পারি সুস্থভাবে, সুরে এবং তালে। নিঃসন্দেহে আপনি এর বাইরে এখনো যাননি, কোনোদিন জানোনি। এই নিয়েই আমরা থাকতে চাই। খুরশিদ আলমকে চাই আমরা আরও অনেক বছর। খুরশিদ আলম থাকবেন আমাদের সাথে, সঙ্গীতকে করবেন আরও রিচ। এই বলে আজকে অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আগুন।